হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে আবার স্বাগতম। আজকে আমরা একটা নতুন ম্যাথ নিয়ে এসেছি। সেটা হচ্ছে সিঙ্গেল স্টেজ রেফ্রিজারেশন ম্যাথের সিঙ্গেল স্টেজ রেফ্রিজারেশনে কিভাবে ম্যাথ করা লাগে সেটা। আর সেটা হচ্ছে যে সেটার জন্য আমরা একটা লেসন আউটলাইন রেখেছি। সেটা হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন এফিসিয়েন্সি ডিটারমিনেশন, আর তারপর হচ্ছে টোটাল হিট জেনারেশন আর কম্প্রেশন ওয়ার্ক, আর তারপরে হচ্ছে যে টোটাল হিট লস অ্যান্ড কাপ অ্যান্ড কুলিং, সরি টোটাল কুলিং, এবং ফাইনালি হচ্ছে কাপ। তো এই জিনিসগুলো আজকে আমরা বের করব। সো আশা করি এই জিনিসগুলো করতে পারলে সমসাময়িক সকল চাকরি এবং হচ্ছে যে বিএসসি ইঞ্জিনিয়ারিং এর যতগুলো প্রশ্ন হয় এন্ড আদার যত কম্পিটিটিভ এক্সাম আছে সবগুলোতে এই ধরনের প্রশ্নগুলো আসে। তো আমরা সেটার জন্য আমাদের প্রথম যে অংশটা এফিসিয়েন্সি ডিটারমিনেশন, টোটাল কুলিং জেনারেশন, টোটাল হিট জেনারেশন এন্ড কম্প্রেশন ওয়ার্ক। ওকে, তো সেটার জন্য আমরা একটা র্যাঙ্কিং সাইকেল নিয়েছি 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3 এবং 4, -40, -30। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমাদের টেম্পারেচার। এই টেম্পারেচার গুলোর উপর বেস করে আসলে আমরা কি করব, আমাদের অঙ্কগুলো আমরা সলিউশন করব। সো চলুন আমরা এখন আমাদের অঙ্কের দিকে চলে যাই। তো এই র্যাঙ্কিং সাইকেলের জন্য আমাদের হচ্ছে এনথালপি গুলো জানা খুব জরুরি। যেমন হচ্ছে যে H1 পয়েন্টের এনথালপি কত, H2 কত, H3 কত, H4 কত। তো এই সবগুলোর ভিডিও আসলে আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে। সো আপনারা সেখান থেকে অবশ্যই দেখে নিবেন কিভাবে এনথালপি বের করতে হয়। এখানে আসলে আমরা যে গ্যাসটা ইউজ করেছি সেটা হচ্ছে যে R134a। ঠিক আছে? তো আপনাদেরকে বিভিন্ন রকম গ্যাসের কথা বলে দিবে। তো যে গ্যাস বলবে সেগুলোর এনথালপি গুলো আপনারা একটু কষ্ট করে সেই পিএইচ চার্ট থেকে বের করে নেবেন। আর আমি যে ভিডিও দিয়েছি সেই ভিডিওর মধ্যে আসলে খুব সহজে বুঝিয়েছি। তো আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমাদের প্রথমে H1 and H2 এবং H3 এবং H4 কনস্ট্যান্ট এনথালপি লাইন। সো এটা আমরা নিয়ে নিলাম। এবং আমাদের একটা টেম্পারেচার হচ্ছে -40, একটা 30। সো এটাকে আমরা T1 কনসিডার করি বা T ম্যাক্সিমাম, আর এটাকে আমরা T2 কনসিডার করতেছি। সো এগুলো আসলে এখানে ডিনোট করা আছে। সো এফিসিয়েন্সির ফর্মুলা হচ্ছে 1 - T2/T1, মানে T মিনিমাম বাই T ম্যাক্সিমাম। তাহলে T মিনিমাম ছিল আমাদের কত, 233, আর T ম্যাক্সিমাম ছিল আমাদের 303। সো বসিয়ে দিলে আমাদের এফিসিয়েন্সিটা চলে আসে। ঠিক আছে? এর পরের অংশ যেটা হয়েছে আমাদের জন্য সেটা হচ্ছে কি টোটাল ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জিটা আসলে কি? ইন্টারনাল এনার্জি বের করার জন্য আসলে আমাদের টোটাল হিট জেনারেশন জানতে হবে, টোটাল কম্প্রেশন ওয়ার্কটা জানতে হবে। তো তখনই আমরা ইন্টারনাল এনার্জিটা জানতে পারবো। তো টোটাল হিট জেনারেশন, আসলে হিট জেনারেশন হয়টা কোথায়? এই যে 2 থেকে 1 এর মধ্যে কম্প্রেশন কাজের মধ্যে হিট জেনারেশন হয়। তো হিট জেনারেশনের ফর্মুলা হচ্ছে H2 - H1। যেহেতু আমাদের এগুলো পার কেজিতে আছে তাই M যেহেতু আর দেওয়া নেই কোশ্চেনে, যদি M থাকতো তাহলে M H2 - H1 দিতাম। যেহেতু এখন M নেই তাহলে আমরা সরাসরি H2 - H1 দিতে পারি। তো আমাদের H2 ছিল হচ্ছে 425 আর H1 হচ্ছে 374। দিয়ে বিয়োগ করে দিলে 50.84। তাহলে এই জায়গায় আমাদের কম্প্রেশন ওয়ার্ক হচ্ছে 50.84। ওকে, ফাইন। দেন আমাদের নেক্সট যেটা সেটা হচ্ছে যে টোটাল হিট লস এবং টোটাল কুলিং, এই দুটো জিনিস বের করব। তো হিট লস হচ্ছে আসলে কোথায়? কনডেনসেশন প্রক্রিয়াটা এমন একটা প্রক্রিয়া 2 থেকে 3, এই জায়গায় আসলে হিটটা কি হয়? লস হয়। মানে হচ্ছে হিটটা কমে যায় এবং হচ্ছে হিটটা লস হয়। মানে যেটা হচ্ছে ইভাপোরেট হয়ে যায়। তো টোটাল হিট লসটা কোথায় হচ্ছে সেটা জানতে হবে। 2 থেকে 3, সো H2 - H3 করে দিলে টোটাল হিট লস চলে আসে। আর টোটাল কুলিং সেটা হয় কোথায়? H4 থেকে এই H1 এর মধ্যে যে ডিসট্যান্সটা আছে সেখানের মধ্যে টোটাল কুলিং কাজটা হয়। কারণ এখানেই আসলে ইভাপোরেটর থাকে। এটাতে কম্প্রেশন, কনডেনসেশন, এক্সপানশন এন্ড হচ্ছে ইভাপোরেশন। সো H1 - H4 দিলে টোটাল কুলিং ওয়ার্কটা আমরা সহজেই পেয়ে যাই। ওকে। দেন আমাদের ফাইনালি যেটা সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স কপ, সেটা হচ্ছে টোটাল কুলিং এবং ডিভাইডেড বাই টোটাল কম্প্রেশন ওয়ার্ক। সো আমরা টোটাল কুলিং দেখেছি কত, 187.38, আর টোটাল কম্প্রেশন ওয়ার্ক দেখেছি 50.84। সো আমরা যদি এখানে বসিয়ে দিই 187.38 এবং 50.84, তাহলে আমাদের কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স 3.66। সো খুব সহজে আমরা এইভাবে শিখে যেতে পারি এবং আমরা মনে করি যে কোনো কম্পিটিটিভ এক্সামে কপ অথবা এফিসিয়েন্সি অথবা আপনাকে হচ্ছে যে হিট লস এবং হতে পারে আপনাদেরকে টোটাল কুলিং এইভাবে প্রশ্ন করে থাকে। সো এই ভিডিও দ্বারা আপনি যে কোনো ধরনের সিঙ্গেল স্টেজ রেফ্রিজারেশনের প্রবলেম সলভ করতে পারবেন বলে আশা করি। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। সো সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।